স্বপ্নদা রয়েছে, স্বপ্নদা আর অরূপ তো রয়েছেই। আজ 1 মার্চ 2025। আমরা বেশ কয়েকজন ইউটিউবার মিলে চলেছি ঘাটশিলা এবং দুয়ারাসিনির বেশ কিছু অফবিট জায়গা দেখার জন্য। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা বেশ কিছু ইউটিউবার মিলে কিভাবে খুব সুন্দরভাবে একটা মজার ট্রেন জার্নি করলাম টু ঘাটশিলা অ্যান্ড গালুডি, সেটাই আমি দেখাবো আমাদের এই ভিডিওতে। তো চলুন স্টার্ট করি এই ভিডিওটি। ব্যাপক লাগছে, খুব এক্সাইটেডমেন্ট লেভেলটা আজকে হাই আমাদের সকলের, কারণ 7 খানা পাহাড়ের মাঝখানে জাস্ট কল্পনা করুন সেই জায়গাটা কেমন হতে চলেছে। রয়েছে পলাশ, সবচেয়ে বড় ব্যাপার বসন্তের পলাশ, বসন্তের আর রাতের বেলা স্বপ্ন দেখার জন্য ওই যে কোনায় স্বপ্নদা, যা নীল আকাশের নিচে লাল পলাশের বিকাশ দেখতে যাচ্ছি। তো যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো চলুন লেটস স্টার্ট দ্য ভিডিও। ঘাটশিলার একটা সাইড মেনলি ঘুরে দেখবো, আর তার সাথে আমরা যাব দুয়ারাসিনির দিকে। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ একটা জমজমাট ট্যুর হতে চলেছে। তো সবাই মিলে তো চলুন, আমরা বেশি কথা বাড়াবো না, জাস্ট স্টার্ট দ্য ভিডিও। দেখতেই পাচ্ছেন চলে এসেছি হাওড়া স্টেশন। আর হাওড়া স্টেশন মানেই আমরা সবাই জানি যে আমরা দূরে কোথাও ঘুরতে যাব, এমন একটা মনোভাব কিন্তু সবার মনেই আসে। অনেক মানুষ আসেন যারা হাওড়া স্টেশনে রেগুলার যাতায়াত করেন, কিন্তু অনেক মানুষেরই মনে হয় যে হাওড়া স্টেশন মানেই যে দূরে কোথাও ঘুরতে চলে যায়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিউ ভিডিও। অ্যান্ড আমরা আজকে চলেছি ঘাটশিলা পেরিয়ে গালুডির পথে। গালুডি আমরা জানি সবাই যে ঘাটশিলা গালুডি এগুলো কিন্তু বাঙালির হাওয়া বদলের জন্য একটা বিশেষ জায়গা ছিল একসময়। তো আমরা যাব এবং আমাদের সাথে অনেক মানুষ যাবেন আজকে। তো চলুন আস্তে আস্তে সব দেখাতে থাকবো। এই যে আমার সাথে কে আছে দেখতে পাচ্ছেন, গুড মর্নিং আমার ভাই। লেটস স্টার্ট। অরূপ বল কিছু, কেমন লাগে? আরে অনেকদিন পর যাচ্ছি সকাল সকাল। আর এখানে দেখুন আমাদের সাথে স্বপ্নদা রয়েছে, স্বপ্নদা আর অরূপ তো রয়েছেই। তো স্বপ্নদা রয়েছে, এই যে স্বপ্নদা কিছু বলো, কেমন লাগছে? ট্রেন আধ ঘন্টা লেট ছাড়তেই, যদি এইটাই জানতাম তাহলে আধ ঘন্টা আগে 4টের সময় তো বেরোলাম, বাড়ি থেকে উঠলাম, তাহলে 4:30 পর্যন্ত ঘুমোতে পারতাম। সত্যি কথা, আমরা অনেক তাড়াতাড়ি এসেছি কিন্তু অলরেডি 15-20 মিনিট লেট রয়েছে। জানি না এখন হয়ে গেছে আধ ঘন্টা, প্রায় আধ ঘন্টা বলা যায়। দেখা যাক কখন ছাড়ে। তো এই জার্নির টোটাল মজা, সম্পূর্ণ আনন্দ আপনাদেরকে দিতে থাকবো, দেখতে থাকুন আমাদের সাথে। আমরা হাওড়া থেকে গালুডি যাব তিতলাগড় এক্সপ্রেসে, যার ভাড়া পড়লো আমাদের সেকেন্ড সিটিংয়ে মাত্র 115 টাকা। ইউটিউবাররা রয়েছে এখানে, তোমার নাম বলো? আমার নাম রোহন বিশ্বাস, আমার ইউটিউব চ্যানেল নাম হচ্ছে ইয়োর রোহন। তোর বল? সুদীপ্ত পাল, আমার চ্যানেলের নাম বং ট্রাভেলার সুদীপ্ত। আর দাদা? আমি ডিএনডি বর্ধমান। আচ্ছা, রাজীব হালদার বর্ধমান থেকে। তো এরকম অনেক ইউটিউবার রয়েছে, সব মিলিয়ে মোটামুটি ধরুন প্রায় 22 থেকে 25 জন। তো সব মিলিয়ে মিশিয়ে কিন্তু বেশ একটা জমজমাট ট্যুর হতে চলেছে। আর এই যে হাওড়া স্টেশন, অলরেডি আমরা আধ ঘন্টা লেটে রয়েছি। এই যে তিতলাগড় এক্সপ্রেসের সামনে ইস্পাত এটা। তো চলুন দেখা যাক কখন ছাড়লে আপনাদের সাথে কথা হচ্ছে। তো আধ ঘন্টা লেট করে, মোটামুটি আধ ঘন্টা লেট রয়েছে। আধ ঘন্টা লেটে এই ট্রেন ছাড়লো। 7টা বাজে এখন, 7টা। তো চলুন বাকি ট্রেন জার্নির সম্পূর্ণ আনন্দ, মজা সব কিছুই দেখাতে থাকবো। পুরু বাবাকে দেখুন, পুরু বাবা কিন্তু এখন খাচ্ছে। অনেক ভোরবেলা উঠেছে, অনেক সকালবেলা উঠে গেছে, উঠে গিয়ে খাওয়া দাওয়া করছে। আর এই যে রুমা রয়েছে, বল কেমন লাগছে? ভালো লাগছে। আর আমাদের ট্রেন চলছে আস্তে আস্তে। আর এই হলো ট্রেনে মোটামুটি ভিড়, মোটামুটি সব সিটি কিন্তু বুকিং রয়েছে। ওইদিকে দেখতে পাচ্ছেন অরূপ বসে আছে, একটু আগে পরে সিট পড়েছে আমাদের। এই যে অরূপ। ট্রেনটার মধ্যে দেখুন চার্জিং পয়েন্ট দেওয়া রয়েছে সাইডে, আর ঝোলানোর জন্য এরকম হ্যাঙ্গার, আর আপনারা খাবার রেখে খাওয়ার জন্য কিন্তু এরকম ট্রে রয়েছে, আর বোতল হোল্ডার রয়েছে। আর দেখুন পায়া রাখার জন্য, রিল্যাক্সের জন্য সুন্দর মানে লেগ হোল্ডার রয়েছে। সব মিলিয়ে মিশিয়ে কিন্তু ট্রেনটা বেশ ভালো।
এই ট্রেন তিতলাগড় অবধি যায়, আমরা নেমে পড়বো গালুডি। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর এই ট্রেনে আমরা ঘাটশিলা অবধি যাচ্ছি, না সরি আমরা গালুডি অবধি যাচ্ছি। আর গালুডিতে স্টপেজ টাইম মোটামুটি 2 মিনিটের মতন দেবে। আর তার সাথে বলে রাখি, গালুডি যাওয়ার আগে কিন্তু এই ট্রেনটি 4-5টা স্টেশনে দাঁড়াচ্ছে। মোটামুটি ধরুন প্রথম হল্ট খড়গপুর, খড়গপুরের পরে রয়েছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রামের পরে জাকুরিয়া, জাকুরিয়ার পরে রয়েছে ঘাটশিলা, আর ঘাটশিলার পরে কিন্তু রয়েছে গালুডি। তো আমি একটা রেকমেন্ড করতে চাই আপনাদেরকে, যারা ঝাড়গ্রাম ঘুরতে আসছেন তারাও কিন্তু এই ট্রেনটায় আসতে পারেন। খুব সুন্দর, 6:30-এর টাইমিং, যদিও আধ ঘন্টা লেটে ছেড়েছে। তো এই ট্রেনটায় করে কিন্তু আপনারা ঝাড়গ্রাম যেতে পারেন, তাছাড়া ঘাটশিলা যেতে পারেন, আর গালুডি তো যেতেই পারেন। এই ট্রেনটা যাচ্ছে উড়িষ্যার তিতলাগড় অবধি। তো সুন্দর, এই ট্রেনটা সুন্দরভাবেই যাচ্ছে আপাতত। তো দেখা যাক। আর আপনাদেরকে তো দেখিয়ে দিলাম টয়লেটের কন্ডিশন, আমি আর দেখালাম না। টয়লেট খুব একটা যে আহামরি কিছু তা না, মোটামুটি যেরকম হয়, একদিকে কমোড রয়েছে, একদিকে ইন্ডিয়ান রয়েছে। তো চলুন, প্রাকৃতিক সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে যাই খড়গপুরের দিকে। চলেছি, সব কিছু জানালাম, মোটামুটি ট্রেন কীরকম সব দেখিয়ে দিলাম। সঙ্গে রয়েছে দ্য বং ফাইন্ডার। বল, কেমন লাগছে? আজকে ভীষণ মজা করবো। সবথেকে বড় কথা হচ্ছে কি, ও হ্যাঁ, বল কেমন লাগছে? ভীষণ মজা করবো। সবথেকে বড় কথা হচ্ছে এরকম গ্রুপ ট্যুর আগে কখনো করিনি, এই ফার্স্ট টাইম। প্রচুর এনজয় করবো, আর পাহাড় জঙ্গল অনেক কিছু ঘুরে দেখাবো তোমাদেরকে। ভিডিওর সঙ্গে থাকবে, ভিডিও দেখতে থাকবে। আশা করি তোমাদের সবারই খুব ভালো লাগবে। আর ও কিন্তু আমাদের একই সঙ্গে, মানে আমি অরূপ যেখানে থাকি ও কাছাকাছি থাকে, বাটার দিকে থাকে। তো আমাদের মহেশতলার ইউটিউবার বলতে পারেন আমরা 3 জন। এই যে চপ, সিঙ্গাড়া, আর এই যে আমরা একটা প্লেট নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মোটামুটি 40 টাকা প্লেট, 4টে করে দিচ্ছে। কেমন লাগছে বল? ভালো, সিঙ্গাড়াটা ভালো। ভালো খেতে? ভালো। চলুন আমি একটু খেয়ে দেখছি। এই যে চিপস নেওয়া হলো, দেখুন এটা কি বিকাজি নাকি? বিকাজি চিপস 40 টাকা না 20 টাকা। এই যে চিপসের ভান্ডার। কেমন খেতে দেখা যাক। তো ট্রেন ঢুকে পড়লো খড়গপুর। রাইট টাইম যা ছিল তার থেকে আধ ঘন্টা লেট মোটামুটি চলছে, আধ ঘন্টা লেটেই ছেড়েছিল। আর এই হলো খড়গপুর স্টেশন, লংগেস্ট স্টেশন অফ ইন্ডিয়া মোটামুটি বলাই যায়। তো দেখুন, একটু ছবিটা দেখাই আপনাদেরকে। 8:50। ইনি দৌড়াচ্ছেন ট্রেনের সাথে, দেখুন ট্রেনের সাথে ভাগ মিলকা ভাগ, ট্রেনের সাথে ভাগ মিলকা ভাগ হচ্ছে। চলো চলো চলো, দেখুন কীভাবে খাবার ডেলিভারি করে, দেখুন বুঝতে পারছেন দৌড়াচ্ছে কিরকম। তো মোটামুটি খড়গপুর ঢোকার যে রাইট টাইম ছিল তার থেকে মোটামুটি আধ ঘন্টা লেটে চলছে। আর এই যে খড়গপুর স্টেশন দেখতে পাচ্ছেন, জাস্ট একটা 360 অ্যাঙ্গেল আপনাদের দেখাই। 360 অ্যাঙ্গেল দেখালে বেশ ভালো লাগবে আপনাদেরকে। আর ওই যে আমি দেখতে পাচ্ছি ওইখানে স্বপ্নদাকে দেখতে পাচ্ছি, স্বপ্নদা বক 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 করছে, সেই দেখা যাচ্ছে স্বপ্নদাকে। তো চলুন, ট্রেন ছেড়ে দেবে, ওঠা যাক।
ব্যাপক লাগছে, খুব এক্সাইটমেন্ট লেভেলটা আজকে হাই আমাদের সকলের, কারণ সকলেই টিপ করি আমরা কম বেশি নিজেদের মধ্যে। আজকে হচ্ছে ফুল বাঙালি ইউটিউবার গ্রুপের মিট আপ, তো আলাদাই লেভেলের ব্যাপার, তাই তো রোহন? আলাদাই তো অ্যাকচুয়ালি অনেকদিন পর আমাদের এই যে গ্রুপটা রয়েছে একসঙ্গে হয়েছি, ঠিক আছে, এই একটা আলাদা ফিলিংস। তার পাশাপাশি এমন একটা জায়গায় আমাদের মিট আপটা হচ্ছে 7 থানা পাহাড়ের মাঝখানে। জাস্ট কল্পনা করুন সেই জায়গাটা কেমন হতে চলেছে, যেটা আপনারা এই ভিডিওতে, এই দাদার ভিডিওতে দেখতে পারবেন। তো আপনারাও এনজয় করুন, আমরাও এনজয় করি। সাথে রয়েছে পলাশ, সবচেয়ে বড় ব্যাপার বসন্তের পলাশ। বসন্তের একদম ঝাড়খণ্ড বর্ডারের কাছে আমরা যাচ্ছি, জায়গাটাও বলে দিলাম, পুরুলিয়া ঝাড়খণ্ড বর্ডারের কাছে যাচ্ছি এবং উচ্চস্ত পলাশ ওঠে ওই জায়গাটায়। এবং মানে কি বলবো, না চাখা জায়গা আর কি। এখানে এত ভিড়ভাড়টা ইউটিউবারদের হয়নি। শুনুন, সাথে যদি পলাশ থাকে আর বর্ধমানের এসে আর কে থাকে, তাহলে আর কিছু চাই না, ঠিক আছে? আর রাতের বেলা স্বপ্ন দেখার জন্য হয়েছে কোনায় স্বপ্নদা, যার জমে গির জমছে, একদম জমে গির। ট্রেন জার্নি নীল আকাশের নিচে লাল পলাশের বিকাশ দেখতে যাচ্ছি। দারুণ দারুণ দারুণ। এই যে আমাদের রাকেশ ভাই কিছু বলবে, শুয়েই পড়েছে। আচ্ছা, আমরা এখন যাচ্ছি, রাতে তেমন কিছু ঘুম হয়নি, তো ঘুমাতে হবে বেশি করে। তারপরে ওখানে প্রচুর এনজয়ের বাকি আছে, তো সেইগুলো আমাদেরকে করতে হবে, অনেক কিছু বাকি আছে। সুদীপ্ত ভাই কি বলছে? সুদীপ্ত ভাই সেম অবস্থা, সারা রাত ধরে তো ঘুম হয়নি, দেখা যাক। আর পলাশ উৎসব তো ভালোভাবে আমরা এনজয় করব। সাথে তো অনেকজনই রয়েছি, সব তোমাদের চেনা আনা, সব ফেমাস মানুষেরা কিন্তু রয়েছে এই মিট আপের মধ্যে। তো চলো দাদার চ্যানেলের সাথে, দাদার চ্যানেলকে ফলো করো, দেখতে থাকো, আর আমরা কেমন এনজয় করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলে এলো ঝাড়গ্রাম, ঘুমাচ্ছে ঝাড়গ্রামে। আর এই হলো ঝাড়গ্রাম স্টেশন, খুব সুন্দর, দারুণ সুন্দর ঝাড়গ্রাম স্টেশন। মোটামুটি অনেক লেট চলছে, আর লেটের মধ্যেই চলে এলাম ঘাটশিলা স্টেশন। আর ঘাটশিলা মানেই আপনারা জানেন প্রচুর ঘোরার জায়গা রয়েছে এখানে। এবং এই ঘাটশিলা থেকে এখন এই যে লাইন, পশ্চিমের মানে বাঙালির হাওয়া বদলের জায়গা একসময় ছিল ঘাটশিলা, মধুপুর, গিরিডি, দেওঘর, শিমুলতলা, মানে একের পর এক চলবে এখন ঝাড়খণ্ডের দিকে। তো এর পরের স্টেশনই হচ্ছে গালুডি। আমরা গালুডিতে নামবো এবং গালুডিতে গিয়ে কিন্তু আমরা আমাদের এই ভিডিও শেষ করব। তো চলুন কথা বাড়াবো না, ঘাটশিলা স্টেশনটা একটু দেখিয়ে আপনাদেরকে গালুডির সাথে কথা হচ্ছে। নেমে বললাম ঘাটশিলার পরের স্টেশন গালুডি। আর এই যে আমাদের ট্রেন চলে যাচ্ছে, দেখুন জাস্ট চলে যাচ্ছে তিতলাগড়ের দিকে। তো এই পর্ব আমরা এখানেই শেষ করছি। এর পরের পর্বগুলোতে আমি আপনাদেরকে তুলে ধরবো আমাদের এই ট্যুরের সমস্ত ডিটেলস, আমরা কোথায় থাকছি এবং তার সাথে সাথে কোথায় কোথায় ঘুরছি, সমস্ত কিছু থাকবে। তো এই পর্ব আমরা এখানেই শেষ করছি। এই পর্ব কেমন লাগলো, এই জমজমাট পর্ব সমস্ত ইউটিউবারদের নিয়ে এরকম একটা ট্রেন জার্নি কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই আমাদের চ্যানেল কুন্ডু ট্রাভেলস সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।